আলহামদুলিল্লাহ অনেক ভালো, এখানে পরিবেশ ভালো, মামার বিহেভিয়ারও ভালো, আর খাবারের কোয়ালিটি যথেষ্ট স্বাস্থ্যসম্মত, মানে তেল চর্বি কম আর কি। তা খেয়ে আলহামদুলিল্লাহ স্যাটিসফাই আর কি। বন্দর বুরুন্দির আসলাম ভাইয়ের বিরিয়ানি খাওয়ার পর অনেকে কিন্তু আমাকে কমেন্ট করেছেন যে কান্দিপাড়ার বিরিয়ানিটা ট্রাই করতে। অ্যান্ড রাইট নাও আমি চলে আসছি কিন্তু কান্দিপাড়া বিরিয়ানি ঘরে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আই এম জয় অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল 7x ব্লগার। সো গাইস, কি অবস্থা সবার? রাইট নাও কিন্তু আমি চলে আসছি হচ্ছে বন্দর কান্দিপাড়া বিরিয়ানি খেতে, যেই বিরিয়ানিটা কিন্তু বুরুন্দির মতো অনেক বেশি হাইপ রয়েছে। অ্যান্ড সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজকে কিন্তু অনেকগুলো ব্লগার আসছে অ্যান্ড সবার শেষে আমি আসছি। বাট কথা হচ্ছে খাবার পাবো কিনা। অলমোস্ট প্রায় 3:30 বেজে গেছে। চলেন বেশি কথা না বলে ভিতরে চলে যাই, লেটস গো। তো এখানে দেখতে পারতেছি অনেকগুলো ভাইয়া খাচ্ছে অ্যান্ড অনেক কিন্তু আশেপাশে মানুষ রয়েছে, তো আমরা একটু তাদের ডিস্টার্ব করি। কান্দিপাড়ার বিরিয়ানি আপনাদের কেমন লাগে কি বলবেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যা ভাবছি এর থেকেও অতুলনীয়। খাবার খুব সুস্বাদু এবং গোস্তের পরিমাণটাও আলহামদুলিল্লাহ ভালো, বেশি দিছে মোটামুটি। এটা কি 200 টাকার স্পেশাল? 200 টাকা? হ্যাঁ, 200 টাকার স্পেশাল। 200 টাকায় কি মনে হয়? 200 টাকায় কি ভরপুর? মনে হচ্ছে যথেষ্ট। হ্যাঁ, ঠিক আছে, চলবে। এটা হচ্ছে স্পেশাল, যেটার প্রাইস হচ্ছে 200 টাকা। এছাড়া হাফ পাওয়া যায় 150 টাকা, ফুল পাওয়া যায় 300 টাকা। তবে আপনি চাইলে স্পেশালটাই নিতে পারেন, আমি সাজেস্ট করব, কারণ স্পেশালটা আপনার মোটামুটি কোয়ান্টিটি ঠিকঠাক লাগতেছে। তবে টেস্টের ব্যাপারে জানি না, খাওয়া দাওয়া করি। অ্যান্ড অলসো স্পেশাল একটা নলি পেয়ে যাবেন, সাথে কিছু হাড্ডিও রয়েছে। তবে মাংসের ব্যাপারটা আসলে জানা যাবে তখনই যখন আমি খাবো। তারপর বিসমিল্লাহ। সো আমি মোটামুটি অর্ধেক বিরিয়ানিটা খেয়ে ফেলছি অ্যান্ড অর্ধেক খাওয়ার পরে আমার কাছে বিরিয়ানিটা কিন্তু অনেক ভালো লাগছে। অ্যান্ড স্পেশালি এই বিরিয়ানির একটা স্পেশাল ব্যাপার সেটা হচ্ছে এখানে কোনো তেল পাবেন না। মোটামুটি মাংসের পরিমাণ বেশ ভালোই রয়েছে, এর সাথে কিন্তু বিরিয়ানির মধ্যে ডাল মিক্স করা রয়েছে। সো আপনার খেতে অনেক বেশি ভালো লাগবে। অ্যান্ড অলসো স্পেশালটা যদি নেন অথবা ফুল নেন, আপনি অনায়াসে খেতে পারবেন, বিকজ যেই খাবারটার টেস্ট ভালো সেটা কিন্তু অনায়াসে সহজে খাওয়া যায়। যদি আমি আপনাদেরকে ক্লোজলি দেখাই, এই বিরিয়ানির মধ্যে কিন্তু তেলের পরিমাণ নাই ধরতে গেলে, খুবই কম। আর যেটা রয়েছে এটা যদি না দিই তাহলে টেস্ট তো পাবোই না। সো আমার কাছে মোটামুটি এই বিরিয়ানি অনেক বেশি ভালো লাগছে। অ্যান্ড আমি যদি রেটিং করি তাহলে 8/10 রাখতেছি। আর একটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু মহিলাদের জন্য সুব্যবস্থা রয়েছে। রাইট নাও আমরা যে জায়গাটা বসে আছি এটা কিন্তু পর্দা দেওয়া মহিলাদের জন্য, বাট আমরা ভিডিও করতেছি, দ্যাটস এখানে এসে বসছি। সো টেনশন করার কোনো কারণ নাই, বিকজ আপনি ফ্যামিলি নিয়ে সুন্দর মতো এখানে বসে খেতে পারবেন, ইভেন নিয়ে যেতে পারবেন। ওভারঅল আমার কাছে বিরিয়ানি অনেক বেশি ভালো লাগছে অ্যান্ড আমি অবশ্যই মাস্ট সাজেস্ট করবো কান্দিপাড়ার বিরিয়ানিটা খেতে। সো গাইস, খাওয়া দাওয়া শেষ অ্যান্ড আমার পাশে আছে হচ্ছে ফয়সাল স্যার। অ্যান্ড আজকের ভিডিওর স্পন্সর ছিল হচ্ছে ফয়সাল, কান্দিপাড়ার ভিডিওর স্পন্সর দিয়েছে। সো আমি এখন স্যার থেকে জানতে চাবো আপনার কাছে কেমন লাগলো এই বিরিয়ানি। আমি ফার্স্ট টাইম মানে একদিন খাইছিলাম, তো খাওয়ার পরে বাসায় পার্সেল নেওয়ার পরে বিরিয়ানিটা খুব ভালো লাগছে। মানে সচরাচর বুরুন্দির আসলাম ভাইয়ের বিরিয়ানি খাওয়া হয়, তো এখানকার বিরিয়ানি অনেক তেল থাকে, যে তেল দিয়ে আমি সাঁতার কাটতে পারবো। যেহেতু সাঁতার আমি পারি না, এর জন্য কান্দিপাড়ার বিরিয়ানিতে আসলাম বিরিয়ানি খাওয়ার জন্য। আর ওনার বিরিয়ানিতে খুবই ভালো এবং তেল নাই, আর মানে খাইতে খুবই সুস্বাদু। আপনারা চাইলে আইসা খাই যেতে পারেন। সো যাই হোক, এরপরে কিন্তু একটা 30 টাকা দামের দই পেয়ে যাবেন, যেটা খেলে আপনার খাবারটা হজম হয়ে যাবে। সো দইটাও কিন্তু বেশ ভালো, একটু খাইছিলাম। দ্যাটস ইট গাইজ, এই ছিল আজকের শর্ট একটা ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, বাই বাই।